নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন সন্ন্যাসী ডাক্তার ইউটিউব চ্যানেল। আজকের বিষয় থাকছে স্ট্রোক কেন হয় এবং স্ট্রোকের পূর্ব লক্ষণ কী আছে, কী দেখে আপনি বুঝবেন বা কী সংকেত দেখে আমরা বুঝব যে আমাদের স্ট্রোক হচ্ছে। হার্ট স্ট্রোক বলুন আর ব্রেন স্ট্রোক বলুন, স্ট্রোকের লক্ষণগুলো কী আছে বা সংকেতগুলো কী আছে, যে সংকেতগুলো দেখে বা যেগুলো আমরা অনুমান করে বা আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের স্ট্রোক হচ্ছে বা কারোর বা স্ট্রোক হচ্ছে, সেই পূর্ব লক্ষণ বা কোন লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে তার হার্ট স্ট্রোক হচ্ছে, না ব্রেন স্ট্রোক হচ্ছে, না শরীরের অন্য কোথাও স্ট্রোক হচ্ছে। তো চলুন শুরু করি আমাদের এবং স্ট্রোকের চিকিৎসা বা এর প্রতিকার সম্পর্কেও আমরা জানব। সেই সঙ্গে স্ট্রোকটা সাধারণত বেশি অংশ হয়ে থাকে সেটি হলো যাদের হাই প্রেশার আছে, সবসময়ের জন্য হাই প্রেশার হয়ে থাকে। এছাড়া যাদের হাই প্রেশার নেই তাদের যে স্ট্রোক হবে না তা কিন্তু নয়, হাই প্রেশার থাকলে তাদের হওয়ার চান্সটা 90% বেশি এবং যাদের হাই প্রেশার নেই তাদেরও 10% সম্ভাবনা আছে। সুতরাং আমরা সকলেই জানার দরকার, যে কোনো মানুষের জানার দরকার যে স্ট্রোকের পূর্ব লক্ষণ বা কী সংকেত আছে। চলুন সে সম্পর্কে আমরা জানি। প্রধানতম 1 নম্বর অবস্থা দেখা দেবে সেটি হলো প্রেশারটা বেড়ে যাওয়া। এবার প্রেশারটা বেড়ে যাচ্ছে কি না যাচ্ছে আমরা তো সঠিক বুঝতে অনেক সময় পারি না, প্রেশার চেক করে যন্ত্রণা না থাকলে কী করে বুঝবো। তবে সাধারণত যে লক্ষণগুলি থাকবে 1 নম্বরে সেটি হলো চোখে ঝাপসা দেখা এবং মাথা ভার ভার হওয়া। এই দুটি পয়েন্ট কিন্তু বিশেষ লক্ষণীয়। মাথাটা ভার ভার হবে এবং মাথাটা টলতে থাকবে, এটি 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে চোখে ঝাপসা দেখবে, চোখে ঝাপসা দেখবে। 3 নম্বর পয়েন্ট হলো সে ব্যক্তি সাধারণত মাঝে মধ্যে লাটিয়ে যায়, পড়তে থাকে বা লাটিয়ে অনেকে পড়ে যায়, কিন্তু এটা খুবই কম দেখা যায়। এছাড়া 4 নম্বরে যেটা অসুবিধা দেখা যায় সেটি হলো ঘাড় ব্যথা বা ঘাড় কনকান করা। আমাদের যে ঘাড় থাকে সেই ঘাড়টা কনকন করতে পারে বা ব্যথা করতে পারে এবং ঘাড়ে একটি অস্বস্তি বোধ অনুভব হতে পারে। এছাড়া মেজাজ খিটখিটে লাগতে পারে, কোনো কিছুতেই ভালো লাগবে না, অস্বস্তি বোধ হবে, খিদে হবে না। 6 নম্বর পয়েন্ট হলো খিদে হবে না, বদহজম হবে। এবং 7 নম্বর পয়েন্ট হচ্ছে অম্বল হবে, গ্যাস অম্বল হবে। এছাড়া শরীরের কোথাও ব্যথা অনুভূত হতে পারে। 8 নম্বর পয়েন্টে ব্যথাটি সাধারণত বেশি অংশ দেখা যায় মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা, মাথার একটি সাইড যন্ত্রণা, তীব্র থেকে সামান্য থেকে যন্ত্রণা হতে পারে, তীব্র যন্ত্রণা হতে পারে বা মৃদু যন্ত্রণা হতে পারে। এছাড়া বুক ব্যথা করতে পারে, যাদের হার্ট স্ট্রোক হচ্ছে তাদের বুক ব্যথা করতে পারে। যদি দেখা যায় বুক ব্যথা করছে তাহলে আপনারা সেই ব্যথাটাকে অবহেলা করবেন না, সেটি একটি হার্ট স্ট্রোকের লক্ষণ হতে পারে। হার্ট স্ট্রোকের লক্ষণের মধ্যে বুক ব্যথাটি হবে যখন ব্যথাটি করবে, সেই ব্যথাটা নড়াচড়া করলেও কমবে না বা গ্যাসের ওষুধ খেলেও কমবে না এবং সেই ব্যথাটা সমস্ত বুক থেকে, কাঁধ থেকে এবং পেটের দিকে ছড়িয়ে যেতে থাকে। এবার আমাদের এই স্ট্রোকের আরেকটি লক্ষণ হলো হঠাৎ কখনো সময় দেখা যাচ্ছে কথা যদি হারিয়ে যায়, কথা বলতে বলতে অনেক সময় যদি দেখা যায় কথা হারিয়ে যাচ্ছে বা বেঁধে যাচ্ছে,
কথা বলতে অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট, কথা বলতে অসুবিধা হওয়া। স্ট্রোকের প্রধানতম লক্ষণ হলো কথা বলতে বা কথাটা বেঁধে যাওয়া। এটি কিন্তু স্ট্রোকের বিশেষ একটি লক্ষণ। এছাড়া 11 নম্বর পয়েন্টে হচ্ছে আমাদের এক হাত বা এক পা অথবা কোনো একটি সাইড ব্যথা করতে পারে, সামান্য যন্ত্রণা করতে পারে, বা সেই সাইড তুলতে অসুবিধা হতে পারে। কারো বা একটি হাত তুলতে অসুবিধা হতে পারে, ডান হাত অথবা বাঁ হাত। কারো বা একটি পা তুলতে অসুবিধা হতে পারে, অথবা উভয় হাত পা অর্থাৎ এক হাত এক পা এক সাইডে ব্যথা হতে পারে, দুই সাইডে ব্যথা হতে পারে। আবার বেশি অংশ দেখা যায় এক হাত এক পা যদি ব্যথা যন্ত্রণা করে হঠাৎ করে, তবে সেটি একটি স্ট্রোকের প্রধানতম লক্ষণ ধরা যেতে পারে। এরকম লক্ষণগুলি আপনারা দেখলে সঙ্গে সঙ্গে আপনাদের প্রেশারটাকে চেক করুন এবং নিশ্চিত হন যেটি এটা স্ট্রোক হচ্ছে। সঙ্গে সঙ্গে আপনারা বসে থাকবেন না এবং একটু মাথায় জল দেওয়ার চেষ্টা করবেন, এবং ঘুম ভালো হয় না। আরেকটি বড় পয়েন্ট সেটি হচ্ছে যাদের স্ট্রোক হবে তাদের ঘুম ভালো হয় না, দুশ্চিন্তা হবে। যাদের দুশ্চিন্তা হয়, মানে টেনশন থাকলেও দুশ্চিন্তা হবে, আবার না থাকলেও দুশ্চিন্তা হবে। স্ট্রোক যাদের হবে তাদের কিন্তু দুশ্চিন্তা অবশ্যই থাকবেই। সেটা তাদের সাংসারিক কোনো অশান্তি থাকলেও তো দুশ্চিন্তা হবেই, আবার না থাকলেও হবে। তাই সাধারণত বিশেষ করে যাদের চিন্তা ভাবনা টেনশনটা বাড়ে, অশান্তি বাড়ে, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। বিশেষ করে চিন্তা ভাবনা একদম করবেন না। এছাড়া প্রেশার থাকলে আপনারা খাওয়া দাওয়ার প্রতি নজর দেবেন। বিশেষ করে তেলে ভাজা জিনিস খাবেন না, ভাজাভুজি খাবেন না, মাংস কম খাবেন, ডিম কম খাবেন, এবং মাঝে মধ্যে উপোস করবেন, তবে সেটি পুরোপুরি খালি পেটে থাকবেন না। স্ট্রোকের সাধারণত ওষুধ হিসেবে আমরা যদি নিশ্চিত হন যে আমি লক্ষণগুলি দেখলাম, তাহলে আপনারা ওষুধ বা ডাক্তারের কাছে দেখাতে পারেন। অ্যামলোডিপিন একটি করে দিনে 2 বার খেতে পারেন। এটারা অ্যাটরভাস্টেটিন যদি বহুদিন ধরে হয়ে থাকে, শরীর স্বাস্থ্য যদি ভালো হয়ে থাকে তাহলে খেতে পারেন, তা নাহলে অ্যামলোডিপিন আপনারা একটি করে দিনে 2 বার। এবং ঘুম যাদের ভালো হয় না তাদেরও কিন্তু স্ট্রোক হয়, তাই ঘুমটাকে ভালো করার জন্য চেষ্টা করবেন।